বিফ মোমো তৈরি করার জন্য ফার্স্টে পেঁয়াজ নিবা পরিমাণ মতো, তারপর রসুন, তারপর বিফটাকে নিবা কুচি কুচি করে। তারপর এই বিফটাকে একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা কমপ্লিট করার পর তোমরা তোমাদের পর্যাপ্ত মশলা দিবা একদম, যেন এটা টেস্টি হয়। কারণ বিফ মূল মোমোটার মধ্যেই মাংসটাই হলো, বিফটাই হলো আসল, যেটা সাহায্যে মোমোটা অনেক বেশি মজাদার হয়। তোমরা ম্যাজিক মশলা দিও এটাতে, তাহলে বিফের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে গা। একদম শেষে দেখবা যে তোমাদের বিফ এটা এরকম হয়ে যাবে গা, দেখতে অনেক বেশি কালারফুল হবে এবং অনেক বেশি টেস্টি হবে। তেল হওয়ার পর নামাই নিবা। তারপর একটা ডো বানাবা ময়দার। এই ডো থেকে অনেকগুলো ছোট ছোট করে বল বানাই দিবা, যেটার সাহায্যে তোমরা মোমোটাকে বানাবা। ঠিক এরকম করে বলগুলা বানাই নিবা। এবার বলগুলোকে ছোট করে সুন্দর মোটা করে হালকা করে বেলে নিবা। তারপর সে বেলা রুটিগুলোর মধ্যে তোমরা তোমাদের পর্যাপ্ত করে বিফ দিয়ে, তারপর মোমোর স্টাইলে বা মোমোর ডিজাইনে তোমরা সুন্দর করে এটাকে লক করে ফেলবা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ডিজাইন পারি না, তাও যতটুকু হয়েছে এটাই অনেক আমাদের জন্য। তারপর যেটার মধ্যে মোমো বানাতে হয় ওটার মধ্যে ফার্স্টে একটু তেল দিয়ে নিবা, না হলে এটা শেষের দিকে উঠাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে গা। তারপর প্রত্যেকটা মোমো এখানে সুন্দর করে বসায় দিবা, যেন একটার সাথে একটা না লাগে। কারণ লেগে গেলে এগুলো যখন সিদ্ধতে দিবে তখন একটার সাথে একটা লেগে গেলে ছিঁড়ে যাবে গা তোলার সময়। আমরা এখানে আমাদের সবগুলো মোমো দিয়ে দিলাম। তোমাদের যা হয় তোমরা দিবা। তারপর গরম পানির উপর এই স্ট্যান্ডটা বসাই দিবা এবং একটা ঢাকনা দিয়ে দিবা। তারপর ঠিক 30 মিনিট পর উঠাই দেখবা যে হয়েছে কিনা। ধরার পর যদি দেখো শক্ত হয়েছে তখন বুঝতে হবে যে হয়েছে। তারপর দেখো আমাদেরটা হয়েছে যে, তারপর এটা ছিঁড়ার পর দেখতেছো কত সুন্দর হয়েছে, পারফেক্ট এবং অনেক টেস্টি হয়েছে।